আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা যে অবস্থানেই থাকি না কেন, সেটা আমরা ছাত্র হইতে পারি, আমরা উদ্যোক্তা হতে পারি, আমরা সরকারি কর্মকর্তা হতে পারি, আমরা পেশাজীবী হতে পারি, আমরা সাংবাদিক হতে পারি, যাই হই না কেন আমাদের একটা কমন পরিচয়, সেটা হচ্ছে আমরা চুয়াডাঙ্গা জেলার অধিবাসী। আমরা ঢাকায় যারা বসবাস করি পেশাগত কারণে অথবা অন্য যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু বাংলাদেশের বিশেষ কয়েকটি জেলাকে নিয়ে আমরা ঈর্ষা করি। তার মধ্যে অন্যতম প্রধান হলো নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ইত্যাদি ইত্যাদি। তো তাদেরকে ঈর্ষা করি তাদের বন্ডেজের কারণে, এবং তাদের এই বন্ডিংয়ের কারণে প্রতিটা ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। আর আমাদের মধ্যে বন্ডেজটা কম বলে আমরা যোগ্যতা থাকার কারণেও আমরা পিছিয়ে যাই। তো ওদেরকে ঈর্ষা করে আমরা এগোতে পারবো না। আমাদের যেটা করতে হবে, আমাদের যে সঠিক দায়িত্বটা সেটা পালন করা। আমি ব্যক্তিগতভাবে এটা নৈতিক না অনৈতিক এটা আমি জানি না, আমি ইজম করি। আমি চুয়াডাঙ্গা কথা শুনলে বা গ্রেটার কুষ্টিয়ার কথা শুনলেই আমি আগ্রহ বোধ করি, বাট এটারও একটা মানে স্ট্রাকচার্ড ওয়েতে যেন আমরা করতে পারি, সেটারই একটা সিমটম এখানে দেখতে পাচ্ছি। যে সরকারি 7 কলেজের ছাত্রছাত্রী ভাইয়েরা বোনেরা একসাথে হয়েছেন। এর সাথে যদি ডুসাক যোগ হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আমরা যদি সব একসাথে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে ইনশাল্লাহ চুয়াডাঙ্গা জেলার অধিবাসীরা তাদের ন্যায্য যে প্রাপ্য বা অধিকার থেকে বঞ্চিত হবে না। আমি অনুরোধ করব এই সরকারি 7 কলেজ, সাথে ডুসাক আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা একটা উদ্যোগ নেন। আমরা একটা ডাইরেক্টরি করতে পারি কিনা, যে ইতিমধ্যে হয়তো আছে চুয়াডাঙ্গা জেলা সমিতির, সবাই মিলে সমন্বিত হবে একটা পরিচিতি সহ ছবি সহ একটা ডাইরেক্টরি করতে পারলে, এটা একটা চলমান প্রক্রিয়া, এক জায়গা থেকে শুরু করতে হবে। এটা করতে পারলে, যেটা একটু আগে আমাদের জেলা সেক্রেটারি বললেন, যে হয়তো আমাদের জেলার অনেক মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আছেন, কিন্তু আমরা জানি না। এই ডাইরেক্টরিটা যদি থাকে, তাহলে আমরা এই যোগাযোগটা বজায় রাখতে পারবো। বিষয়টা এমন না যে এই যোগাযোগ রাখাটাই হলো আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য। বিষয়টা এরকম, আমাদের প্রাপ্য সম্মান, আমাদের প্রাপ্য যে যোগ্যতা অনুযায়ী যে জায়গাটা প্রাপ্য সেটা আমরা যেন পাই। আর বৃত্তি দেওয়া, অন্যভাবে সহযোগিতা করা, এটাও একটা চলমান প্রক্রিয়া। এ ব্যাপারে আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা একসাথে থাকতে চাই। আমার ব্যক্তিগত অবদান যদি কোনো রাখার সুযোগ থাকে আমি অবশ্যই রাখবো। শেষ কথা যেটা বলতে চাই, এটা বলা ঠিক হবে কি না তারপরেও বলছি, কিছু কিছু সংগঠন রাজনীতির বাইরে থাকা দরকার আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই যে গত 15 বছর বিশেষ করে যাবতীয় জিনিসকে রাজনীতিকরণ করা হয়েছে। নট নেসেসারিলি আমরা সবাই আমাদেরকে রাজনীতি করতে হবে, কেউ চাইলে রাজনীতির বাইরেই থাকতে পারে। নট নেসেসারিলি যে আমাদেরকে সবাইকে একটা নির্দিষ্ট মতাদর্শের অনুসারী হইতে হবে। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, যার যার মতো করে আমরা যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতেও পারি, নাও পারি। তো এইটাকে ভবিষ্যতে কিভাবে রাজনীতির বাইরে রাখা যায় সেই চেষ্টাটা করতে হবে, খুব সচেতনভাবেই করতে হবে। অতীতে ফ্যাসিস্টরা যেটা করে গিয়েছে, আমরা যদি একইভাবে সেটা অনুকরণ করি, তাহলে তার ফ্যাসিস্টের বাইরে আমরা থাকলাম না। কালকের থেকে শুরু করা যায়, কীভাবে শুরু করা যাবে। যারা বিতাড়িত হয়েছে তাদেরকে আমন্ত্রণ করার কথা বলছি না, কিন্তু এর বাইরেও যারা আছে সবাইকে মিলে কিভাবে একসাথে আগানো যায়। আর কমন পরিচয় যেটা চুয়াডাঙ্গার অধিবাসী, আমরা ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত এই 7 কলেজ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, দর্শনা এবং দামোহদার ছাত্র ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে
অনেক কিছু ইচ্ছা থাকলেও বিগত দিনে সেই ইচ্ছা প্রতিফলন ঘটানো সম্ভব হয় নাই। এটা সবাই আমরা একটা গণ্ডির ভিতরে আমরা বদ্ধ ছিলাম যে সামাজিক কাজ বলেন, আপনি রাজনৈতিক বলেন, কোনো কাজেই করার কোনো স্বাধীনতা ছিল না। সেজন্য আমরা একটা অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে আমরা জীবনযাপন করছিলাম। আজকে সেই অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে আমরা যে সংগঠনটি করি, আমরা জাতীয়তাবাদী দল 16 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, সেই সংগ্রামের ভিতর দিয়ে 5ই আগস্ট ছাত্র এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর আজকে আমাদের সামাজিক এবং রাজনৈতিক কার্যক্রম করার যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং তৈরি হয়েছে, সেই সুযোগ এবং সৃষ্টি তৈরি থেকে আমরা আগামী দিনে আমরা কি করতে চাই সেটা আমরা একটু ছোট পরিসরে আমরা জানাতে চাই যে আসলে আগামী দিনে আমরা কি করতে চাই। এখানে যারা আছে ছাত্রছাত্রী ভাইয়েরা অধিকাংশই কিন্তু আমাদেরকে কেউ চেনে না, হয়তো বা আজকেই প্রথম দেখছে, কিন্তু চুয়াডাঙ্গায় বাড়ি আমাদের সবাই। অনেকে হয়তো বা নাম শুনেছে, অনেকে হয়তো গল্প করেছে, কিন্তু বাস্তবতায় কখনো হয়তো আমাদের সাথে দেখা হয় নাই। আসলে আমরা এখন ঢাকাতে যে শিক্ষার যে পরিবেশ তৈরি হয়েছে, আমরা যখন পড়াশোনা আমরা করেছি তো এই পরিবেশটা কিন্তু তখন এমন ছিল না। আমরা 4টি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের গ্রাজুয়েশন হতো, জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল না আমাদের সময়। সেজন্য এখন শিক্ষার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, বেসরকারি সরকারি অনেক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মেডিকেল কলেজ তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের চুয়াডাঙ্গাস্থ যত ছাত্র ছাত্রী আছে তাদের ভর্তি থেকে শুরু করে তাদের পড়াশোনা থেকে শুরু করে সর্বোপরি আমরা তাদের পাশে থাকতে চাই। এবং এই থাকার জন্য যে ছোট ছোট করে পরিসর তৈরি করা, সেই ছোট ছোট করে পরিসর আগে তৈরি করতে হবে। এই ছোট ছোট পরিসর এক জায়গায় হয়ে তারপরে বৃহৎ একটি পরিসর তৈরি করতে হবে। সেই জন্য যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, আপনারা চুয়াডাঙ্গার মানুষ খুঁজেন। আজকে দেখেন আমরা কত দুর্ভাগ্য আমাদের, যে আমাদের চুয়াডাঙ্গা জেলার অনেক বড় বড় মানুষ আছে, কিন্তু সরকারি চাকরিজীবী, ব্যবসা করে, আমরা কেউই কিন্তু চিনি না। অনেক বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী আছে, বাবু ভাই তো আছে, তারপরেও অনেক বড় বড় গার্মেন্টস ব্যবসায়ী আছে যে আমরা তাদেরকে চিনি না, আমরা নামই জানি না। হঠাৎ সেদিন একদিন ইয়েতে টুঙ্গি, এই যে গাজীপুর হলো টুঙ্গি, কি ওটা টঙ্গিতে যে একজনের সাথে পরিচয় হলো, সে ওই গার্মেন্টসের মালিক, বাড়ি হচ্ছে আলমডাঙ্গায় বাড়ি। সে সাবেক হলো কর্নেল না যেন মেজর ছিল, কখনো নামই শুনি নাই তার। সে বললো ভাই আমার বাড়ি তো চুয়াডাঙ্গায়, আমার আব্বা মান থাকতো, আমরা কখনো যাই। তা আমাদেরকে এই চুয়াডাঙ্গার মানুষগুলোকে খুঁজে বের করতে হবে যে চুয়াডাঙ্গার কারা এই ঢাকা শহরে ভালো ব্যবসা বাণিজ্য করে, ভালো চাকরি বাকরি করে। আমাদের একটা কমিউনিটি তৈরি করতে হবে, আমাদের দলমত নির্বিশেষে আমাদের একটা কমিউনিটি তৈরি করতে হবে। আজকে দেখেন যে বড় বড় চেয়ারে বিশেষ ক্যাডার দিয়ে যারা চেয়ারে বসে থাকেন, চাকরির জন্য ইন্টারভিউ দিলে প্রথমেই কিন্তু সেই অফিসারটা কিন্তু দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে, কেন উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাশ করা, টপ প্রায়োরিটি পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে মেধাবী হোক আর না হোক। তো এইভাবে ক্যাটাগরিতে যে আপনারা যে চলে আসছেন, আমাদের দেখেন কুমিল্লায় যারা আছে, কুমিল্লায় বাড়ি, তারা দেশের প্রতি তাদের যে টান, আমি উদাহরণটা দিলাম এই জন্য যে আমরা যেন যারা চুয়াডাঙ্গায় আছি, ঢাকাতে যারা আছি, যে কোনো বিষয়ে আমরা যেন টপ প্রায়োরিটি যেন চুয়াডাঙ্গার মানুষকে দিই, চুয়াডাঙ্গার ছাত্রছাত্রীর জন্য দিই, এবং চুয়াডাঙ্গার জন্য আমরা যেন আমাদের এই জীবনের যত স্বপ্ন সেটা চুয়াডাঙ্গা মানুষের ভিতর দিয়ে আমরা দেখতে চাই। এবং এই ছাত্ররা পাশ করার পরে অনেক দিন চাকরির জন্য ঘোরে, চাকরির জন্য অনেক দিন বেকার থাকে। আমাদের যারা ছোট ছোট ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে, সেই ছেলেগুলোকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি, পড়াশোনার জন্য বৃত্তি দিতে পারি। তাহলে সেগুলো আমাদের
আস্তে 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 যারা আছে এদের প্রসার আস্তে আস্তে করতে হবে। এগুলো প্রসার করে আমাদেরকে নিয়মিত হয়ে এই ছোট ছোট করতে করতে আমরা একদিন পূর্ণাঙ্গ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি আমরা তৈরি করব। এই সামনে এই আকাঙ্ক্ষা রেখে এবং সামনের দিকে আরও যাতে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে যাতে আমরা পথ চলতে পারি এবং আপনাদের সহযোগিতা, নিজেদের ভিতর ঐক্যবদ্ধতা এবং চুয়াডাঙ্গার জন্য ঐক্যবদ্ধতা যদি আপনারা রাখতে পারেন, আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সহযোগিতার জন্য আছি। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে কোনো সহযোগিতা লাগলে আমরা আপনাদের দেখবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানটি যাদের অর্থ মেধা শ্রমের বিনিময়ে সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার সত্যিই খুব ভালো লাগছে চুয়াডাঙ্গার এতগুলো মানুষকে একসাথে দেখে আমি খুবই আনন্দিত। আমরা সব সময় চেয়েছি যে চুয়াডাঙ্গার সব মানুষকে, সকল ছাত্রছাত্রী সহ যারা চুয়াডাঙ্গায় বসবাস করে তাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমরা চেষ্টা করছি। আমরা ছাত্র সমাজ, বর্তমানে আমরা যারা ঢাকা শহরে লেখাপড়া করি, আমরা চেষ্টা করছি সবাইকে এক প্ল্যাটফর্মে নেওয়ার জন্য। আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই 7টি কলেজের ভাই বোনদেরকে এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের যারা এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ হই, ঢাকাতে আমরা শক্তিশালী হব। আমরা ঐক্যবদ্ধ চুয়াডাঙ্গা ঢাকাতে অনেক শক্তিশালী। এছাড়া আজকে এই অনুষ্ঠান থেকে আমি বিশেষভাবে বাবু ভাই এবং শরীফ ভাইয়ের কাছে প্রত্যাশা রাখবো, আপনারা চুয়াডাঙ্গার আগামী দিনের মানুষের ভাগ্য উন্নয়ন ধারক বাহক হয়ে কাজ করবেন। আগামী দিনে চুয়াডাঙ্গার মানুষের ভাগ্য উন্নয়ন করবেন আপনারা দুজন ইনশাল্লাহ। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই, আমরা যারা ঢাকাতে পড়াশোনা করি, ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি, আপনারা আমাদের দিকে বিশেষ সুনজর রাখবেন। আপনারা চিন্তা করবেন আমাদেরকে কিভাবে কি উপায়ে সুযোগ সুবিধা দেওয়া যায়। আমি এই বিষয়ে আপনাদেরকে বিশেষ নজর রাখার জন্য অনুরোধ করছি। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এই ঢাকা শহরে বুক উঁচিয়ে হাঁটাচলা করতে পারবো। আমরা চিন্তা করব, আমরা অনুভব করতে পারবো যে না, আমরা একা না। আমাদের বিপদ আপদে চুয়াডাঙ্গার ভাই বোনেরা এগিয়ে আসবে, চুয়াডাঙ্গায় সবার এগিয়ে আসবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা একে অপরের উপকারে লাগি, বিপদে আপদে এগিয়ে যাই। আমি আর বেশি কথা বলতে চাই না। আজকের এই দিনে একটি কথাই বলতে চাই, চুয়াডাঙ্গা আমাদের আবেগ অনুভূতির জায়গা। চুয়াডাঙ্গার সকল মানুষকে একত্রিত থাকতে হবে, সবার মনে ধারণ করতে হবে সবার আগে চুয়াডাঙ্গা, সবার আগে চুয়াডাঙ্গা। সবার আগে কি ভাই একটু বলেন? সবার আগে সবাইকে হৃদয়ে ধারণ করতে হবে, সবার আগে চুয়াডাঙ্গা। ধন্যবাদ সবাইকে। জয় হোক চুয়াডাঙ্গার, জয় হোক ঐতিহ্যবাহী 7 কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ পরিষদের। আল্লাহ হাফিজ। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের যারা অতিথি ছিল তারা সবাই
দলের সাবেক সভাপতি সাব্বির ভাই, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব হেমায়তুল্লাহ বেল্টু ভাই, এছাড়া আমাদের পরিচয়। আমি আর বেশি কথা বাড়াবো না, ইফতারের সময় হয়ে যাচ্ছে।